লড়াই হলে তখন আব্বাস, নওশাদ, ইমতিয়াজ মোল্লা সব এক হয়ে যাবে, তখন কোনো ভেদাভেদ থাকবে না। আজকে ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর ইসলামিক ধর্মসভাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড, এবং সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে এবং পুলিশ গাড়ি ভাঙচুর করেছে। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ মূলত আব্বাস সিদ্দিকীর। এবং ঘটনাস্থলে আমরা যেটা দেখেছি, পুলিশ ব্যাপকভাবে গাড়ি ভাঙচুর করেছে এবং ব্যাপকভাবে মারধর করেছে। বিষয়টা নিয়ে কী বলবেন? ক্যামেরা সব এদিকে না। দেখুন, আমি এইমাত্র একটা মিটিংয়ে ছিলাম, ফ্রি হয়ে বিষয়টা জানলাম। পূর্ণাঙ্গ বিস্তারিত রিপোর্ট এখনও পাইনি, কিন্তু যেটুকু শুনেছি আমি মর্মাহত। মানে আব্বাসের উপরে যে আক্রমণ হয়েছে, আব্বাসকে মারা, আমি মনে করি আমাকে মারা হয়েছে, পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে মারা হয়েছে। এটা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বাংলা। একজন ধর্মীয় গুরু বা একজন রাজনৈতিক ব্যক্তি হোক, সে সেইখানে যাবে, সে বক্তব্য দেবে, এটা তার স্বাধীনতা। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা পুলিশকে কে দিল? ত্রিপুরায় যে নোংরামুটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সেই নোংরামুটাকে আনার চেষ্টা করছেন। উনি সিপিএম কংগ্রেসকে শেষ করে দিয়েছেন, এবারে ওনার সীমা ছাড়িয়ে যাচ্ছে। উনি ভাবছেন যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আমি আব্বাসকে শেষ করে দেবো। যদি আব্বাসের সঙ্গে এই লড়াই হয়, এই চিন্তা হয়, তাহলে আব্বাসের সঙ্গে আছি। আব্বাসকে মারার আগে আমার সঙ্গেও যুদ্ধ করতে হবে, দরকার হলে আব্বাসের পাশে দাঁড়াবো, আব্বাসের কাছে যাবো। আব্বাস কি অপরাধ করেছে? আর ওইখানে শুনছি নাকি হুঙ্কার দেওয়া হয়েছে, আক্রমণ তো হয়েছে, মারপিট হয়েছে, টিয়ার গ্যাস, পুলিশ ইট ছুটছে, আহত করছে মানুষকে। তাহলে পুলিশ কোন ভূমিকা? দাঙ্গা হলে পুলিশ কি করবে? মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই জঘন্য ঘটনা ঘটতে পারে না। এবং আমি এইটা পরিষ্কার বলছি, এটা পরিকল্পিতভাবে উনি করছেন। এবং যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, পুলিশ মন্ত্রী স্বয়ং এই জিনিস এখানে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন। এবং ওইখানে নাকি বলা হয়েছে ধর্মীয় সভা থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আলবাত দেওয়া যাবে, 100 বার দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী আমাদের ঈদের নামাজে এসে সেখানে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হুঙ্কার তোলেন। মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চে উঠে উনি ধর্মীয় চণ্ডীপাঠ করেন। উনি যা ইচ্ছা করতে পারবেন। আরে আমার বক্তা, আমার নেতা কি বলবে, কখন বলবে? হ্যাঁ, সে ভুল বললে নিশ্চয়ই তার সমালোচনা হয় এবং সমালোচনা হবে, কিন্তু তাকে ডিকটেট করার ক্ষমতা কে দিল এই পুলিশকে? কে দিল এই সরকারকে? আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। আমি এখনো পূর্ণ প্রতিক্রিয়া আমি দিতে পারছি না। আমি পূর্ণ ঘটনা জানবো, এর ভিডিও যেগুলো সম্ভব আছে আমি দেখবো। আমি দরকার হলে আব্বাসের সঙ্গে কথা বলবো, আমি দরকার হলে আব্বাসের সঙ্গে দেখা করবো। যদি এরকম ঘটনা হয়, যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে যদি আপনার মনে হয় মুসলমানদের সব নেতা, সব দল সব শেষ করে দিয়েছি, কংগ্রেসকে শেষ করেছি, সিপিএমকে শেষ করেছি, শুধু বিজেপি থাকবে আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, তাহলে কিন্তু লড়াই হবে। আর যদি মনে করে এই পুলিশ দিয়ে, ইঁট দিয়ে, ডান্ডা দিয়ে যদি মনে করে আমাদের ঠান্ডা করে দেবে, তাহলে খেলা হবে স্লোগান বলছো তো, তাহলে আমি ইমতিয়াজ আহমেদ মোল্লা বলছি খেলা হবে, পুরো দামে খেলা হবে। কার কত দম আছে আমরা খেলা দেখিয়ে দেবো। আমরা মার খাবার জাত না, আমরা এই বামফ্রন্ট সরকারকে তুলে উপরে ফেলে দিয়েছি। যদি এই কাজ হয় যে আমাদের পীরজাদার উপরে হাত ওঠে, তাহলে যুদ্ধ হবে, সংগ্রাম হবে, এই তৃণমূলকে আমরা কবর দিয়ে দেবো। এটা আমি বলে দিচ্ছি, খুলেআম বলছি। লড়াই হলে তখন আব্বাস, নওশাদ, ইমতিয়াজ মোল্লা সব এক হয়ে যাবে, তখন কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মসভায় পুলিশের টিয়ার গ্যাস ঠিক মানে গণতন্ত্রের জন্য কতটা ভয়াবহ চরিত্র ঠেলে উঠছে, কি ভাবছেন আপনি? ভয়ঙ্কর, মানে এর থেকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। পুলিশ সন্ত্রাসবাদীর কাজ করছে, পুলিশ শান্তি রক্ষা করবে, অশান্তি হলে শান্তি বজায় রাখবে, অবস্থাকে নিয়ন্ত্রণ করবে। পুলিশ তো যুদ্ধে নেমে গেছে। আমি এই জন্যই বলছি এই পুলিশের এটা কাজ না, এটা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। উনি পশ্চিমবাংলায় উত্তেজনা ছড়াচ্ছেন, উনি পশ্চিমবাংলায় দাঙ্গা লাগাতে যাচ্ছেন। উনি কি চান উনি খুলে বলুন। আর আমি হিন্দু মুসলিম বাংলার 10 কোটি মানুষকে বলছেন, মুখ্যমন্ত্রী যে উস্কানিমূলক কাজ করছেন, তার পুলিশ যে উস্কানিমূলক কাজ করছে, ত্রিপুরার মতো এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আমাদের যে মূল দাবিগুলো উড়িয়ে দিচ্ছে, রেশন বন্ধ হতে যাচ্ছে, আমরা ওই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাচ্ছি না, ক্রেডিট কার্ডে ছাত্ররা লোন পাচ্ছে না। এই যে সব ওনার প্রতিশ্রুতিগুলো যে মিথ্যা হচ্ছে, আমফানে পাইনি, যশে পাইনি, কোনো কিছু তো পাইনি। এখন এই যে প্রশ্ন লোক করবে, ধরা খেয়ে যাবে। অতএব সব প্রশ্নকে গুলিয়ে দেওয়ার জন্য দাঙ্গা লাগানোর পশ্চিমবাংলার চেষ্টা করছে। আমি পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে বলছি, আপনারা সচেতন হন, সাবধান হন, শান্তি বজায় রাখুন।
পুলিশ স্বয়ং দাঙ্গা লাগাতে ময়দানে নেমে পড়েছে, সাম্প্রদায়িক উস্কানি করছে। কোনোভাবে আমরা এটাকে মানব না এবং এই অশান্তি আমরা হতে দেবো না। আমরা বাংলার 10 কোটি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ভাই ভাই হাত মিলিয়ে এই বাংলাকে রক্ষা করব। মুখ্যমন্ত্রী আসবে যাবে, রাজনৈতিক দল আসবে যাবে, কিন্তু বাংলা থাকবে, আমরা এই 10 কোটি মানুষ থাকবো। আমরা কোনোভাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক আচরণকে আমরা কোনোভাবে সফল হতে দেবো না এবং বাংলায় শান্তি বজায় থাকবে। বাংলায় অনেক পট পরিবর্তন দেখেছে, বামফ্রন্টকে তুলে আমরা ফেলে দিয়েছি, কিন্তু বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। আমরা বিজেপিকে হারিয়ে, বিজেপিকে এখান থেকে তুলে ফেলে দিয়ে শুধু বিজেপিকে মেসেজ দিইনি, প্রতিটা রাজনৈতিক দলকে মেসেজ দিয়েছি যে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি হবে না, সাম্প্রদায়িক হিংসা হবে না। সেটা মুখ্যমন্ত্রীর জন্য ততটাই যতটা দিলীপ ঘোষের জন্য আর নরেন্দ্র মোদীর জন্য বিজেপিকে আমরা তুলে ফেলে দিয়েছি। তাহলে যদি আজকে এই কাজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেন, হিংসা জড়ান, তাহলে এর জবাব কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে অবশ্যই দেবো।